বাংলাদেশের প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে গ্রামের মেঠোপথে প্রতিনিয়তই দেখা যায় একদল মহিলা মাটি কেটে রাস্তা ঠিক করছে এক পরে। এদের প্রত্যেকেই 18 থেকে 50 বছর বয়সী হতদরিদ্র মহিলা। গ্রাম অঞ্চলে দারিদ্র্য বিমোচনের জন্য সরকারিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক অনেক কর্মসূচির মধ্যে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প তেমনি একটি কর্মসূচি, যার আওতায় গ্রামের হতদরিদ্র নারীদের সরকারিভাবে ন্যূনতম কাজের বিনিময়ে আর্থিক সহায়তা দেওয়া হয়। বগুড়া জেলা শহর থেকে 16 কিলোমিটার দূরে কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের গ্রামের রাস্তায় রাস্তায় সপ্তাহে শনি থেকে বুধবার 8টা থেকে 4টা পর্যন্ত একটানা কাজ করেন মরিয়ম বেগম ও তার দলের 36 জন মহিলা। প্রতিদিন 8 ঘন্টা কাজের জন্য তাদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে 175 টাকা। 5 দিনের পারিশ্রমিক পান 875 টাকা। বৃহস্পতিবার ব্যাংক হিসাবের মাধ্যমে পারিশ্রমিকের টাকা বুঝে পান তারা। এই জন্য প্রত্যেকের নামে নির্ধারিত ব্যাংকে আগেই হিসাব খোলা হয়েছে। শুক্রবার থাকে ছুটি। গড়ে প্রতিদিন পারিশ্রমিক হয়ে যায় তাদের 125 টাকা। মরিয়ম বেগমের কাছে প্রশ্ন ছিল, এই টাকায় কি সংসার চলে? চলার লাগে, এখন কি করবেন? এখন একই দেয়, হয়তো স্বামী কারো অসুস্থ আছে, কেউ কাজ করে পারে না, একই দেয় নিয়ে যায়, কোনো মতো চলে, কেউ আরো না দিলে আমাকে আরো না ভালো হয়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দিন শেষে যে টাকা হাতে আসে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। মরিয়মের মতো হতদরিদ্র দলের সবাই মনে করেন মাটি কাটার কাজের মতো এসব কঠিন কাজের জন্য গড়ে প্রতিদিন তাদের পারিশ্রমিক 200 টাকার বেশি হওয়া উচিত। বাড়ি থেকে কর্মস্থলে আসা ও দুপুরে খাবারের কথা উল্লেখ করে কোহিনুর বেগম জানান, সবকিছু যানবাহন টাকা বেশি নেয়। আগে নিচ্ছিল 30 টাকা, এখন লাগে 40 টাকা ভাড়া। সপ্তাহ অন্তর 40 টাকা চলেই যায় আমাদের। তো থাকে কি, সব কিছু মহঙ্গা। একটা কিছু খাবার গেলে তো 10 টাকার নিচে খাওয়া যায় না। খাওয়া যায় এনা পানি খাবার গেলেও 10 টাকা লাগে খেতে। গ্রামের কৃষিকাজের মজুরি 200 টাকা হলেও প্রতিদিন কাজ পাওয়া যায় না। তাই এ প্রকল্পের 1 বছরের জন্য কাজ ও টাকার নিশ্চয়তা থাকে বলে হতদরিদ্র সব মহিলাই এই কর্মসূচির আওতায় নাম রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন। সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নের থেকে গড়ে 150 জনের নাম রেজিস্ট্রেশন করা হয়। পরে তাদেরকে রাস্তাঘাট সংস্কার ও পুকুর খাল খননের মতো কাজে সম্পৃক্ত করা হয়।